ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্বের সমীকরণটি আরেকটু বুঝতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুল রশিদ। গাজী আব্দুল রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। এই প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, এই যে ইরানের হুমকি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আশঙ্কা, বাস্তবে এমন ঘটনাকে আসলে ঘটবে? পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? বিশেষ করে প্রক্সি যুদ্ধের আশঙ্কা কতটুকু? ধন্যবাদ শারমিন শ্রাবণী, বিশ্বযোগে ৭১-এর বিশ্বযোগে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বিশ্বজুড়ে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত। আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং টক অফ দ্য ওয়ার্ল্ড যে বিষয়টি সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েল উত্তেজনা, এবং এটি খুব চরম আকারে পৌঁছে গেছে। আপনি প্রশ্নের মধ্যে যে কথাটি বলছিলেন সেটা হচ্ছে যে এটা কি আসলে বাস্তবে রূপ নেবে, এমন ঘটনা ঘটবে, প্রক্সি যুদ্ধের আশঙ্কা। আসলে ঘটনাটিকে এত সহজ সরল ভাবে দেখলে তো হবে না। হ্যাঁ, বাস্তবে রূপ নেওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। কারণ আমরা যদি প্রেক্ষাপটের দিকে যাই, সেটি হচ্ছে যে দামেস্কে ইরানি কনসুলেটের যে হামলাটা, এবং যে হামলায় ইরানের ১৩ জন কর্মকর্তা, ৭ জন কর্মকর্তা যারা আইআরজিসি এর কর্মকর্তা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং যে কোনো কনসুলেটে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আর এরকম হামলা হলে সেই হামলার পাল্টা জবাব দেওয়াও কিন্তু সেই দেশের জন্য আইন সঙ্গত। এ বিষয়টি কিন্তু খুব সুস্পষ্ট। সেক্ষেত্রে যদিও ইসরায়েল স্বীকার করেনি যে দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়েছে, তবে পেন্টাগন কিন্তু বলেছে যে হামলাটি ইসরায়েল চালিয়েছে। এখন যুক্তরাষ্ট্র বলেছে তারা এর সঙ্গে জড়িত এবং তাদের কোনো স্থাপনায়, সামরিক স্থাপনা বা তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় ইরান যেন হামলা না চালায়। কিন্তু প্রশ্নটি হচ্ছে, ইসরায়েলের পেছনে, ইসরায়েল দেশটি যেটা দেশ বলা হচ্ছে, তার পেছনে তো আমেরিকা। মধ্যপ্রাচ্য বলে যে জায়গাটি আছে, সেখানে আমেরিকা কোথায় আর মধ্যপ্রাচ্য কোথায়? এটি ইরানের প্রতিবেশী জায়গা, ইরান অঞ্চল, মধ্যপ্রাচ্য। সেখানে আমেরিকা এসে তাদের সাম্রাজ্যবাদী মনোভাবের যে দৃষ্টিভঙ্গি, সেটা ইসরায়েলকে পেছনে থেকে সেটি দেখাচ্ছেন, এখানে অশান্ত করছেন। এখন এই পরিস্থিতিতে আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড যে অবস্থান, একদিকে বলছে যে আমরা ছিলাম না, আবার বলছে যে আমরা লৌহ বর্মের মতো ইসরায়েলকে সহযোগিতা করব, ইসরায়েলের স্বার্থ রক্ষা করব। তাহলে এটা ডাবল স্ট্যান্ডার্ড। তারা আসলে কি চায় আমেরিকা? গাজা যুদ্ধ নিয়ে যে ঘটনাটি ঘটছে, যেখানে মানবতাহীন একটি কাজ হচ্ছে, এ পর্যন্ত ৬ মাসের যুদ্ধে ৩৪,০০০ মানুষ মারা গেছে। যেখানে একটি প্রাণী রক্ষার্থে তারা মানবাধিকারের কথা, সেখানে ৩৪,০০০ নারী শিশু সহ মানুষ যে মারা গেল, অর্থাৎ আমি সে যদি ব্যাপারে গাজী কোনো আব্দুর রশিদ আপনার কথার সূত্র ধরে বলতে চাই যে যুক্তরাষ্ট্র এখানে ডাবল স্ট্যান্ডার্ডের মতোই কাজ করছে এবং প্রক্সি যুদ্ধের আশঙ্কাই বেশি দেখছেন আপনি। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে, যদি আশঙ্কাকে সত্যি করে সত্যি সত্যি ইরান ইসরায়েলে হামলা চালিয়ে বসে, এরপর আসলে পরিস্থিতিটা কোন দিকে গড়াবে? এরই মধ্যে বিশ্বে দুটি যুদ্ধ চলছে, আপনার বিশ্লেষণ কি বলে? এই হামলা চালিয়ে বসে, আপনি শেষ প্রশ্নটি দিয়ে আমি শুরু করব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গত ২ দিন আগে ঈদুল ফিতরের জামাতে খুতবাতে তিনি সুস্পষ্ট করে কিন্তু একটা কথা বলেছেন। সেটি হচ্ছে দামেস্কে তাদের কনসুলেটে হামলা প্রকারান্তরে তাদের ভূখণ্ডে হামলার নামান্তর, এবং এটি যখন ইসরায়েল করেছে তখন তাদের এই অপকর্মের জন্য শাস্তি পেতে হবে, শাস্তি দেয়া হবে। এই কথাটি কিন্তু স্পষ্ট যে যুদ্ধ হবে কি হবে না, এটা আমরা খুব বেশি বুঝতে বোধহয় বিশ্লেষণের প্রয়োজন হয় না। এটা সময়ের ব্যাপার, কখন কিভাবে কোথায় হতে পারে এবং সেই যুদ্ধ কোন রূপ নিতে পারে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু স্পষ্ট করে বলেছে যে আসলে কখন কিভাবে হবে সেটা বলতে পারছি না। তবে জো বাইডেন যে কথাটি গতকাল বললেন যে এটি এখন খুব শীঘ্রই হয়ে যাবে, হ্যাঁ, সেটা হওয়ার সম্ভাবনা শতভাগই আছে এবং এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর এই ব্যাপারটি, এই বিষয়টি নিয়ে এমন হতে পারে আগামী দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের ইঙ্গিত বহন করতে পারে, কারণ বিশ্ব অশান্ত হয়ে উঠেছে, বিশ্বে বৈষম্য বিরাজ করছে মারাত্মক ভাবে।
এখানে আধিপত্যবাদের চরম বিস্তার ঘটেছে। এটি হতে পারে না। আমরা কল্যাণমূলক বিশ্ব চিন্তা করলে এমনটি আমরা প্রত্যাশা করি না। ইরান কখনো উপযাচক হয়ে আগে কখনো কাউকে হামলা করেন, অর্থাৎ তবে তাদের আপনি বলছেন যুদ্ধ নিরক্ষার আসন্ন, কিন্তু এটি শুধুমাত্র সময়ের ব্যাপার, কখন এটি হয়। নিশ্চয়ই যারা আছেন মধ্যস্থতাকারীরা তারা যুদ্ধ এড়াতে চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাজী আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান থেকে আমাদের বলছিলেন ইরান ইসরায়েলের উত্তেজনার সবশেষ তথ্য। ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে 50টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এক্স একটি ভিডিওতে দেখা গেছে লেবানন সীমান্তের কাছে গ্যালিলি, পেন হ্যান্ডেলের শহরগুলোর আকাশে অসংখ্য রকেট ও ড্রোন। এর আগে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে 40টির মতো রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, যেগুলির বেশিরভাগই আকাশেই ধ্বংস করা হয়েছে।